প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা কলেজে 2023-এ অ্যাডমিশান নিয়েছো, তো তোমাদের সিলেবাস তোমরা জানো, তোমাদের পুরাতন সিলেবাস আর নেই, কিছু পরিবর্তন হয়েছে। তো তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়েছো, তো তোমাদের অনার্সের কী কী সিলেবাস থাকবে এবং সাবজেক্টের কোডই বা কী, সেটি নিয়ে আজকে আলোচনা করব এবং তোমাদের বলে দেবো কোন বই তোমরা ফলো করলে তোমাদের বেটার তোমরা ফলো করতে পারবে। তো তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টারদের পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্ট হচ্ছে CC1 এবং যাদের জেনারেল রয়েছে তাদের M1। ওকে, তো তোমাদের অনার্স এবং জেনারেল পেপার উভয়দেরই সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। তো তোমাদের বলে রাখি, পলিটিক্যাল সায়েন্সে তোমাদের টিউটোরিয়াল এবার হতে চলেছে 25 নম্বরের এবং সেমিস্টার এন্ড এক্সাম হবে 75 মার্কসের, টোটাল 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। তো আমাদের অনার্সের সাবজেক্ট এবং জেনারেলের সাবজেক্ট হচ্ছে প্রথম পেপার CC1 তোমাদের, এবং জেনারেলদের একটি পেপার থাকবে, সেটি হচ্ছে পলিটিক্যাল থিওরি ফাউন্ডেশনাল কনসেপ্ট, রাজনৈতিক তত্ত্ব মূল ধারণা। তো এখানে আমাদের মডুল 1 এবং মডুল 2 দুটি বিভাগে বিভক্ত। মডুল 1-এ কী কী চ্যাপ্টার থাকবে সেগুলি প্রথমে ইংলিশে এবং বাংলায় আমি আলোচনা করে দিচ্ছি, এবং মডুল 2-এও কী কী থাকবে সেগুলো আমি ইংলিশ এবং বাংলায় আলোচনা করে দেবো, এবং শেষে ভিডিও শেষে আমি তোমাদের কি বই কিনলে তোমরা সেখান থেকেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করে নিতে পারবে, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের পিবি স্টাডি ক্লাস তোমরা জয়েন করে রাখো। তোমাদের যত রকম সাবজেক্ট রয়েছে প্রায় সাবজেক্টেরই সাজেশান নোটস তোমাদের বিভিন্ন পড়া রিলেটেড যেগুলো স্টাডি মেটেরিয়াল দরকার সেগুলো আমি এখান থেকে তোমাদের প্রোভাইড করে দেবো। তো দেখো মডুল 1-এ কী থাকছে। প্রথম চ্যাপ্টার রাজনৈতিক ধারণা, ক্ষমতা ও কর্তৃত্ব, ইংলিশ ভার্সন রয়েছে ওপরে, ঠিক আছে। পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড অথরিটি, রাজনৈতিক ধারণা, ক্ষমতা ও কর্তৃত্ব, প্রথম চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারে থাকছে আমাদের রাজ্য, জাতি, সার্বভৌমত্ব, স্টেট নেশন। 3 নম্বর চ্যাপ্টারে থাকছে আইন, স্বাধীনতা, সমতা, আন্তঃসম্পর্ক তাদের মধ্যে। মডুল 2-এ থাকছে রাইট, জাস্টিস, ফ্রিডম, অধিকার, ন্যায়, বিচার, মূল ফোকাস থাকবে রয়্যালসের ওপর এবং পড়তে হবে আমাদের স্বাধীনতা। ডেমোক্রেসি, গণতন্ত্র, ডেভিড হেল্ডের শ্রেণীবিভাগ সহ আমাদের পড়তে হবে, এবং তার সাথে পড়তে হবে কর্তৃত্ববাদ। ওকে, আশা করি বুঝতে পারছো। এগুলো তোমরা খাতায় কিন্তু সিলেবাসগুলো নোট ডাউন করে নাও। যারা বাংলা ভার্সন নিয়েছো তারা বাংলায় নোট করো, এবং যারা ইংলিশ ভার্সন তারা ইংলিশে নোট করে নাও তোমরা খাতায়, ঠিক আছে। 6 নম্বর দেখো আমাদের রয়েছে তোমাদের রাজনৈতিক বাধ্যবাধকতা, নাগরিকত্ব, সিটিজেনশিপ, ঠিক আছে। তো রাজনৈতিক বাধ্যবাধকতা কী রয়েছে এবং নাগরিকত্ব আমাদের পড়তে হবে 6 চ্যাপ্টারে। মোট 6টি চ্যাপ্টার তোমাদের রয়েছে। আমাদের সিলেবাস কিন্তু অনেকটাই রিডিউস করা হয়েছে, কারণ যে সময়টা বরাদ্দ রয়েছে 4 মাস 5 মাস, সেই 4-5 মাসে সিলেবাস কভার করা খুবই কঠিন হয়ে দাঁড়াতো, সিলেবাস সেইভাবে শেষ করা যেত না। তো যার জন্য আমাদের কিন্তু সিলেবাস এবারে রিডিউস করা হয়েছে, ঠিক আছে, যাতে ছাত্রছাত্রীদের বুঝতে অসুবিধা না হয়, টাইম মতো তারা করে নিতে পারে, এবং যারা পড়াচ্ছেন তাদেরও যেন কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। তো সময় বেঁধে তোমাদের কিন্তু সিলেবাস রেডি করা হয়েছে। তো এই 6টা চ্যাপ্টার তোমাদের থাকবে পলিটিক্যাল সায়েন্সের CC1 পেপারে, অনার্স পেপারে, এবং যাদের জেনারেল নিয়েছো M1 পেপারে। তো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাজেশান, ইম্পর্টেন্ট কোশ্চেন এবং নোটস আমি এক এক করে প্রোভাইড করব। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দাও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। তো দেখো বইয়ের নাম, কি বই কিনবে। যারা জেনারেল রয়েছে তারা কিনবে হচ্ছে শ্যামলচন্দ্র কর্মকার রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার নোট, ছায়া প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়। তোমরা 11-12-এ তোমরা ছায়া প্রকাশনী বই ফলো করেছো, তোমরা একটি বই ফলো করতে পারো, অনাদি কুমার মহাশয়ের বইটি, ঠিক আছে।
মহাপাত্র, অনাদি কুমার মহাপাত্র বইটি ফলো করতে পারো। সাথে আরেকটি বই খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে বইটি, রীতা পাবলিকেশনের বইটি। রীতা পাবলিকেশনের বইটিও তোমরা ফলো করতে পারো। তবে এই বইগুলো তোমরা 15 তারিখের পর যেও, মানে আগস্টের 15 তারিখের পর থেকে তোমরা যেও, তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তার আগে গেলে হয়তো তোমরা অ্যাভেলেবেল পাবে না। যদি আমার কাছে খবর আসে আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দেবো। তো আশা করি তোমাদের সিলেবাস সম্পর্কে এবং কি বই কিনতে হবে সেই সম্পর্কে একটা ধারণা পেলে। যদি অন্যান্য বই তোমরা কিনতে চাও অবশ্যই রেফারেন্স হিসাবে কিনে রাখতে পারো, এবং কলেজে তোমরা ভর্তি হলে কলেজের প্রফেসর এবং ম্যাডাম যারা রয়েছেন তারা তোমাদের বলে দেবেন সেই বইগুলো তোমরা করতে পারো। সাথে তোমরা যারা জেনারেল বিশেষ করে তারা শ্যামলচন্দ্র কর্মকারের বইটি সাথে রাখলেই তোমরা বুঝতে পারবে এই বইয়ের কীভাবে সাজানো রয়েছে। অনেকটাই তোমরা উপকার পাবে। এখানে প্রায় তোমাদের সহায়িকার মতোই সাজানো রয়েছে, ঠিক আছে। বড় প্রশ্ন থাকবে এবং শেষে তোমাদের ছোট প্রশ্ন থাকবে, এবং রীতা পাবলিকেশনের বইটিও সেইভাবেই করা রয়েছে, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে হাজির হচ্ছি, তোমরা একটু ওয়েট করো। আমি তোমাদের এক এক করে প্রত্যেকটি সাবজেক্টেরই দেবো। উঁচু ক্লাসের পরীক্ষা চলছে তো তোমরা একটু ধৈর্য ধরো। তোমাদের পিভি স্টাডি ক্লাসে যেইভাবে করানো হয় এইভাবে দেওয়া হবে। তোমাদের যারা একদমই ধরো ফাইন্যান্সিয়াল অবস্থা ধরো সেরকম নয়, বা পয়সার অভাবে টিউশন নিতে পারছো না, বা অন্য কোনো কারণে তোমরা টিউশনি নিতে পারবে না, তারা ভয়ের কোনো কারণ নেই। 500-600 টাকা, 700 টাকা, বিশাল টাকা, আর কোনো জায়গায় 1000 টাকা, এত টাকা বেয়ার করার মতো তোমাদের সামর্থ্য নেই বা করতে পারছো না, তারা পিভি স্টাডি ক্লাস চ্যানেল ফলো করে রাখো। 2 মাস 3 মাস পরেই তোমরা বুঝতে পারবে এই চ্যানেলে তোমাদের কতটা উপকার তোমাদের দিতে পারছে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি।